আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কুল কায়নাতের মধ্যে আর কে ছিল, আর কে হবে? কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীর সাহাবী কাব ইবনে মালিক বলে, নবীজি যখন হাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চেহারা মোবারক নূরে নূরে ভরে যেত, আলোয় ভরে যেত, আলোয় ভরে যেত। কান্নাহু কিতাতুম মিনাল কামার, হযরত কাব বলেন আমার মনে হতো যেন চাঁদের একটা টুকরা প্রিয় নবীর চেহারা, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী যখন হাসতেন আমার মনে হতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত বারা ইবনে মালিক বলেন, আযেব তিনি বলেন আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা ডোরা কাটা আর মাথার বাবরি চুল পরিহিত, মাথা খালি আর চাদর পরা, কয় যে আমি তাকায় দেখলাম। উনি বলেন আল্লাহর কসম আমি আমার এই দুই নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি। চমৎকার লাগছে যে ওই চাদর পরা রাসূলকে দেখে, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে এই দুই নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি। মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলতেন, পৃথিবীবাসী তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনে ওঠে, আমার সূর্য রাতে ওঠে। আমার সূর্য রাতে ওঠে, তোমাদের সূর্য সকালে ওঠে। আমার সূর্য রাত এসার পরে আমার ঘরে ওঠে, আমার কামরায় ওঠে। সেই সূর্য আমার প্রিয় রাসূল, আমার স্বামী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তিনি বলেন যে তোমাদের একটা সূর্য, আমারও একটা সূর্য। শুনে রাখো পৃথিবীবাসী, আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম। ফা ইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দা ইশাইন। তোমাদের সূর্য ওঠে ফজরের পরে আর আমার সূর্য ওঠে এশার পরে। আমার কামরা, আমার ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া শুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের, শরীর মুবারকের আলো দিয়ে খুঁজে পেতাম। তিনি এমন সুন্দর ছিলেন। তিনি হাসলে পৃথিবী হাসতো, তিনি হাসলে পৃথিবী কাঁদত, কাঁদলে পৃথিবী কাঁদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো সেই রাস্তা পুরাটা মেশক আম্বরের গান হয়ে যেত। তিনি যখন বসতেন আর চেহারা মোবারক, দেহ মোবারক থেকে যখন ঘাম ঝরত তো সাহাবায়ে কেরাম সেটা আতর হিসেবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে যেত। এমন সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সেই সৌন্দর্যময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দিলাম? প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, কেন প্রত্যাখ্যান করলেন? কেন বাপ আল্লাহর নবীকে ছেড়ে দিলা? বাপ কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে এই কথা আমরা বললাম। আজকে তোমরা যারা শুনছো ভাই, কিশোর নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে করো। তোমার বিবেককে 1 মিনিটের জন্য প্রশ্ন করো, নিজেরে নিজে আলাদা একাকী, বন্ধুদের সাথে মিল্লা পারতা না, সমবয়সীর লগে পারতা না ভাইয়া, তুমি একা ভাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম, ইসলামকে কেন ছেড়ে দিলাম, কি কারণে? আর কাফের বেঈমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম? নফসের শাহওয়াত, মনের চাহিদা পূরণ ছাড়া আর কি? আর মনের চাহিদা পূরণ, মনের ইচ্ছা মতো চলা, এটা তো আল্লাহ তাআলা বলছে কুকুরের স্বভাব। বলছি কিনা, একটু আগে বলছি কিনা এই আয়াত? অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, আখলাক, তার জিন্দেগি, এটাই কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে। আল্লাহ তাআলা মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন।
আরশে আজিমে নিয়ে আল্লাহ বন্ধুকে বলছেন, বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম আপনাকে শুধু বলতে চাই দুইটা কথা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু এক নাম্বার কথা হলো আজ এই মেরাজের রাতে আমি দুই জিনিস প্রমাণ করি আপনাকে, শুনেন। এক হলো আপনি নিচের দিকে তাকায়া দেখেন, আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ। আপনার উপরে আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, আর কোনো মাখলুকাত নাই, শুধু আমি আল্লাহ আছি উপরে, আর আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন, পৃথিবীবাসীও বুঝে নেক, কিয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আজ মেরাজে এনে আমি সেটা প্রমাণ করে দিলাম। দুই আল্লাহ বুঝাইতে চাইছে, বন্ধু চারিদিকে তাকায় দেখেন, যত উঁচু জায়গায় ওঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায়, ঠিক না? তো সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ তাআলা বলছেন, বন্ধু চারদিকে তাকাইলেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন, কারণ এর উপরে কোনো সৃষ্টি নাই, সব আপনার নজরে পড়বে, আপনি চারিদিকে দেখেন। দেখার পরে আল্লাহ বললেন, বন্ধু অতএব এবার দেখলেন তো, এবার শুনেন, এই গোটা সৃষ্টি জগতের যেটুকুর রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। যত কিছুর রব আমি, তত কিছুর রহমত আপনি। একই শব্দ ব্যবহার করছেন, রব্বুল আলামিন রাহমাতুল লিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুর রহমত? আল্লাহ যেটুকুর রব, বলে না নবীজি কতটুকুর রহমত? আল্লাহ যেটুকুর রব। আল্লাহ রব কতটুকু? সবটা। কথা বলেন না, সবটার রব কে? এই জন্য এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দেওয়া? চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, আমলে, আখলাকে, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলাম? একটা যুক্তি তো থাকা উচিত। ব্রাশ কেন পছন্দ হইল, মেসওয়াক কেন অপছন্দ হইল বলেন? একটা যুক্তি দেখান, এটার কারণ দেখান। মনে করেন এই যে মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন, তাইলে এটা কেন অপছন্দ হইল? ব্রাশ ওই জায়গার মধ্যে পুরাপুরি জীবনের সাথে মিশে গেল, কেন ভাই? আপনি কখনোই শুনেন নাই যে মেসওয়াক নবীজির সুন্নাত? তো এটা কেন প্রত্যাখ্যান করলেন? জীবন থেকে টোটালি ভুলাই দিলেন। দস্তরখান সমান জায়গায় বিছায়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা কেন ছেড়ে দিলেন? ডাইনিং টেবিলটাকে জীবনের জন্য স্থায়ী করে নিলেন কেন বাপ? আপনি শোনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত? বলেন, বলেন না বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না। এক বিন্দু, একটা কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না। ঘামের গন্ধ নবী পছন্দ করতেন না। এত পরিচ্ছন্ন, পবিত্র, সুগন্ধিময় তিনি ছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো আত্তিব, আতর, সুগন্ধি, এক নাম্বার এটা। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দুর্গন্ধ পছন্দ করতেন না, নিজেকে পবিত্র সুগন্ধিময় রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যে 60 বছর পর্যন্ত বিড়ি, সিগারেটের এই দুর্গন্ধ নিজের জীবনের সাথে মিলাইয়া নিলেন, কেন নিলেন? কথা বলেন না কেন? বিড়ি, সিগারেট সুগন্ধিময় না দুর্গন্ধময়? তো এটা কেন জীবনের জন্য বাধ্যতামূলক করে নিলেন? 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান আমার বাবা, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কি কোনো আইন কানুন নাই, কোনো কাগজপত্র নাই। এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে নাকি যে উম্মত মৃত্যু পর্যন্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বেপর্দা, বেহায়াপনা করতে থাকবা মৃত্যু পর্যন্ত, আমার কাছে আসবার পরে আমি জান্নাত দিয়ে দেব। এই তো সুপারিশ, এটাই তো কথা। তাইলে বলেন বাবা, ওই দুর্গন্ধওয়ালা চেহারা নিয়া, মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতকে কেন প্রত্যাখ্যান করলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন, ইনসাফের সাথে বলেন। বলেন, দাড়িবিহীন চেহারা কেমনে পছন্দ হলো? দাড়িওয়ালা চেহারা পছন্দ হলো কেন? বলেন। কাউরে একক লজ্জা দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য না, কিন্তু আমি বিবেক জাগাইতে চাই, দিল জাগাইতে চাই। বিবেকের সাথে বোঝাপড়া করেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য আপনি ফিরাই দিলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন। এই পৃথিবীর একমাত্র ইতিহাস, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ঘটনা পৃথিবীতে যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন নারী হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা পৃথিবীতে যুবকের, দাড়িওয়ালা যুবকের ঘটনা, কিন্তু দাড়িবিহীন কারো এমন ঘটনা ঘটছে পৃথিবীর ইতিহাসে এমন নাই। আর সেই দাড়িওয়ালা যুবকের নাম ইউসুফ আলাইহিস সালাম। ওই যুবক তো দাড়িওয়ালা যুবক ছিল। কথা বলেন না কেন? বলেন, সাফ বলেন, ইনসাফ করে বলেন। বলো নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক বাবরি চুলওয়ালা ছিল। সাহাবী বলেন, এমন সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই। তাহলে তোমরা যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, দাজ্জাল, বেঈমানের মতো চুল রাখছো, বাবা কারে জিজ্ঞাসা করে নবীজির চুল মুবারকের সৌন্দর্য ফেলে দিলা কেন? ফেলে দিলা কেন বাবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাভিয়া, তার মাথার সামনের চুল ধরে তারে ফেরেশতা টান দিয়া খোদার কসম জাহান্নামে হাসরের মাঠে তারে ফেলে দিবে, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। ওই জন্য অপেক্ষা করো যুবক, তোমাদের এই পেখমওয়ালা চুল জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রাখো বাপ, ফেলে দিও, কোনো অসুবিধা নাই। আমার বলা আমি বলে গেলাম। আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, একবারই বললাম। আমি মালিকের কাছে বলতে পারবো, আমি বলছি মাওলা আপনার বান্দাদের কাছে। বলেন, কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছে, আবু জাহেল তোর সামনের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা খাতিআ। এখানে আবু জাহেলের কথা। নাসিয়া মানে হলো চুলের অগ্রভাগ, সামনের চুলের বড় চুল, ঝুটি, এমনি চুল ধরে আল্লাহ বলছে ফেরেশতাকে দিয়ে আবু জাহেলকে বলছে তোরে আমি বেইজ্জতি করব। এই জন্য এই বড় বিশ্রী চুল, এটা আবু জাহেলের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, শ্রেষ্ঠ হাদিসের কিতাব 2 নম্বর হলো মুসলিম শরীফ। এই হাদিসে আছে আল্লাহ নবী বলছে দাজ্জাল তার বৈশিষ্ট্য মোটা দাগে 3টা। 1 নাম্বার হলো দাজ্জাল যুবক হবে। 2 কাতাত, এই শব্দের অর্থ হলো স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়োথেবড়ো, আউলা জাউলা চুল, বিশ্রী নতুন, এই স্বাভাবিক চলমান ধারার বিপরীতে চুল হবে। আল্লাহ নবী বলছে দাজ্জালের চুল। অতএব তোমাদের এই চুল দাজ্জালের চুল, এ তো মুমিনের চুল না, এই ইমানদারের চুল। আর নাই তো তুমি সেলুনের একটা চুলের ডিজাইন থেকে, যেগুলা সেলুনের মধ্যে লাগানো থাকে বিভিন্ন মানুষের চুলের কাটিং, এর মধ্যে জুনায়েদ বাগদাদি কোনটা, এটা আমার কিন্তু দেখাও। হ্যাঁ দেখাও, বলে এটা হুজুর বাইজিদ বোস্তামির চুল। কথা বুঝছেন না কথাটা? অথবা বলে এটা জুনায়েদ বাগদাদির চুল আছে, অথবা এইটা হুজুর শাহজালাল ইয়াবানির চুল, এটা কোনটা বলেন? একটা বলুক, ইনসাফ করে বলো ভাই। এই যে বলে এই চুলটা একটা ইমানদারের চুল, একজন বলুক। আছে এমন কোন? এমন আছে ভাইয়া? বলেন না। তাহলে বন্ধু আমার, কেন হেরে গেলা? কাফেরের কাছে হেরে গেলা কেমনে? মুসলমান তো হারে না। এক সাহাবী ছিল, 16 বছরের সাহাবী, কাফের শত্রু দুশ্মন উনারে যুদ্ধের ময়দানে আটকাইছে। উনার একটা কথা উনার মুখ দিয়া বাহির করতে চাইছে এই সাহাবী, হাবিব ইবনে যায়েদ উনার নাম ছিল। আহা, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে। এই সাহাবীকে যখন দুশ্মনের সর্দার আটকাইছে, তখন উনাকে বলছে তুই শুধু কথা বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না। তখন তিনি বলছেন ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আনতা কাযযাব, বলছে তুই মিথ্যাবাদী বেটা। তখন কিতাবে আছে উনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে আমি ওই কথাই বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলবি কিনা? বলছে ওয়াল্লাহি আনা আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদী আল্লাহর রাসূল। ডান পাও কাটছে, বাম পাও কাটছে। এরপরে বিশ্বাস কসম আল্লাহর, আমরা উর্দু কিতাবে নিজে পড়ছি যে এরপরে ওনার কাইটা জিব্বাটাই না কাটছে, ওনার শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে বুটি বুটি বানাই লেছে, গোশতের টুকরার মতো ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলছে আল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদে মুস্তাফা তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। এরপরে ভাইয়া শোনো, এই নওজোয়ান শোনো, বিশ্বাস করো ভাই আমার, মদিনায় যখন এই খবর আসছে ওনার মার কাছে, ওনার মাও ছিল নবীর সাহাবী, মহিলা সাহাবী, এই সাহাবী হাবিব ইবনে যায়েদের মা উম্মে আম্মারা, মার নাম হলো উম্মে আম্মারা। আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর সন্তান আল্লাহর জন্য জান দিছে। মা শেষ মিনিট পর্যন্ত রাসূলে আরবীর রিসালাতের বিপরীতে আর কাউকে মানে নাই, এক মিনিটের জন্য অন্য কাউকে মানে নাই। মা তোর সন্তানকে কাইটা টুকরা টুকরা করে হাত পা আলাদা কাইটা কাইটা পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, বন্ধু আমার, ওই মা এই খবর শুই না একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই আজকের দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার দুধের হক আদায় করছে আমার ছেলে, আমার পবিত্র দুধের হক। আমার আশা ছিল আমার এই পবিত্র দুধের বরকতে আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আমার রাসূলের ভালোবাসায় জীবন দিবে। আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তাইলে বলো বাবা, তোমাদের মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছিল, নারী দেখতা, ছবি দেখতা, উলঙ্গ দৃশ্য দেখতা? বলো বাবা, ইনসাফ করো বাপ, ইনসাফ করো, নিজের উপরে রহম করো, দয়া করো। অতএব বন্ধু আমার, বাপ আমার কথা শেষ। আমি শুধু একটা কথাই শেষ বলতে চাই। কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি, উদ্দেশ্য শুধু একটা কথা বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ হলো এই কথাটা বলার জন্য, কেউ যদি নিজেকে পরিবর্তন করতে চায়, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, মুত্তাকি বানাইতে চায়, জান্নাতি বানাইতে চায়, চরিত্রবান বানাইতে চায়, দেখেন এটা, দেখেন এটা দেখার বিষয়। দেখেন ভাই, দেখেন এটা কিভাবে এটা বিচার পরে নিজে বিচাইতে পারবেন। দেখেন, সময় দিলাম, দেখেন বুঝছেন তো এটা কিভাবে বিচার? প্রথমে 2 পাশ থেকে 2 জন করে 4 জন ধরতে হয়, এরপরে টান দিয়া আস্তে বিচাইতে হয়। ক্লিয়ার বিষয়টা? আশ্চর্য কথা, মানে একটা কাপড় বিছাইতে আছে, সবাই ঘুরে চাইছে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে যদি মুত্তাকি বানাইতে হয়, চরিত্রবান বানাইতে হয়, জান্নাতি বানাইতে হয়, যে মুত্তাকি সে জান্নাতি। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি 1টা মাস রমজানে রোজা রাখো, ইমানদার আমি ওয়াদা দিলাম 1টা মাস আমার হুকুম মানবা, 1টা মাস গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা, 1টা মাস নাফরমানির কিছু করবা না, চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য গুনাহ আর বেহায়াপনা হারাম রোজগার। 1টা মাস বান্দা, আমি 30টা দিন সময় চাইলাম তোমার কাছে, মাত্র 30টা দিন বান্দা তুমি যদি আমারে দাও, আমার হুকুমটা মানো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানায় দেব, 30 দিন পরেই জান্নাতি বানায় দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব দোস্ত আমার, বাবা আমার, বন্ধু আমার, এই ভাইয়ের কথা যদি কারো দিলে লাগে তাহলে আমি অনুরোধ করছি, রমজান আমাদের সামনে আর মাত্র 32 দিন সামনে আছে। রমজান, মাহে রমজানের শুভ দিন, মাহে রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, দিল থেকে চাই যে আমরা আমাকে পরিবর্তন করব, নিজেকে পরিবর্তন করব। রমজান একটা সুযোগ। নবীজি বিশেষ করে যুবকদেরকে বলছে, যুবক, রোজা তোমার চরিত্র হেফাজতের কার্যকর প্রতিষেধক, হাই অ্যান্টিবায়োটিক। ফাইন্নাহু লাহু বিজাউন, আল্লাহর নবী বলছেন রোজা যৌন শক্তি, যৌন কামনা বাসনাকে দমন করে রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজতে সহযোগিতা করে, আখলাকের চরিত্র ভালো রাখতে সহযোগিতা করে। আল্লাহর নবী বলছেন এটা, এজন্য এটা নববী প্রেসক্রিপশন। এই জন্য আমি নওজোয়ান সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া আগত এই সামনের রমজানকে সামনে রেখে টার্গেট করে সকলেই সিদ্ধান্ত নাও, নিজের চরিত্র, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের আমল আখলাক সর্বোচ্চ আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। প্রিয় কিশোর নওজোয়ান, নষ্ট হইও না বাপ। আবারও বলছি সেই প্রথম কথা,
এই পৃথিবীর কোনো উপকার যদি নাও করো, এই সমাজের কোনো কল্যাণ যদি তোমার দ্বারা নাও হয়, কমপক্ষে নিজের নষ্ট করিও না বাপ। আমার এই বন্ধুর কথা মনে রাখো, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, কষ্ট পাইবা বাপ। এই নারী ছবি তোমারে সুখ দিবে না। সিনেমার নর্তকী কাউকে সুখ দিতে পারে না, সে নিজে সুখে নাই। বেপর্দা নারী কাউকে সুখ দিতে পারে না, সে নিজে সুখে নাই। তার নিজেরই কোনো তৃপ্তি নাই, সে জানে না কত পুরুষ তাকে দেখলে তার তৃপ্তি হবে, সে তো নিজেই জানে না। তো সে তোমারে সুখ দিবে কেন? সে তোমারে সুখ দিবে কেন? সে তোমার চরিত্র নষ্ট করবে, তোমার শরীর নষ্ট করবে। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, হারাম কোনো সম্পর্ক ধীরে ধীরে চরিত্র নষ্ট করে, আখলাক নষ্ট করে, শারীরিক যৌন শক্তি নষ্ট করে, আখিরাতটাও বরবাদ করে। এই জন্য এত নওজোয়ান দেখে বললাম তোমাদেরকে, কিশোর নওজোয়ান ভাইয়া, নিজেকে ভালো রাখো। যেই চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থাও হালাল আল্লাহ রাখছেন, এটা সব সময় মনে রাখি। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো পবিত্র পানি তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহই ব্যবস্থা রাখছেন। ক্ষুধা আল্লাহ তাআলাই দিয়েছেন, তো হালাল খাবার ক্ষুধা নিবারণের জন্য আল্লাহই দিয়েছেন। ঠিক যৌন চাহিদা আল্লাহই দিয়েছেন, ঠিক ওইটা পূরণের হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রেখেছেন। সবর করলে মিলে যাবে, অপেক্ষা করলে মিলে যাবে। এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই এই পর্যন্ত আসছে, আগামী তো এইভাবেই আগাবে। কাজেই নিজের চরিত্রের হেফাজত করলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে।